যদি দেখা দেখা করো চাষ, তালে তালে খাওয়া বাস। কলা গাছের মতো দেখতে হলেও তাই এটি ফালতু একটি কলা গাছ। শীতকালে ছোট হয়ে গেছে দিন, কমে গেছে আলো, তাই আমাদের এই ফালতু ভিডিও না দেখাই ভালো। প্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন আমাদের ভিউজ, তাই আমরা একটা ফালতু ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা ফালতু ভিডিও নিয়ে চলে আসলাম সজীব ভাইয়ের কাছে। তিনি কলা গাছ লাগিয়েছেন, কিন্তু কলা গাছে কলা ধরে নাই, কিন্তু সে কিভাবে টাকা উসুল করে সেটা আজকে আমরা তার কাছে জানবো। আমরা এখন ফালতু বেচানো না পারে চলে যাই আমরা সজীব ভাইয়ের কাছে। এই আসেন আসেন আসেন, তাড়াতাড়ি, সময় বেশি হয়ে গেলে পরে কিন্তু বেলা বেড়ে গেলে পরে কিন্তু রেট বেড়ে যাবে। তাড়াতাড়ি আসেন আসেন, বেলা বেড়ে যাওয়ার আগে আসেন, রেট বেড়ে যাবে পরে। 1 ঘন্টা 500 টাকা, 1 ঘন্টা 500 টাকা। এ ভাই আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। সজীব ভাই ভালো আছেন? বাগান কয় ঘন্টার দিকে ভাড়া নিবা? সজীব ভাই, আমি তো বাগান ভাড়া নেবো না, আমি হলাম সাংবাদিক। ও তুমি সাংঘাতিক, ধরো সাংবাদিক না? তাহলে তুমি এনে কে লিগাইছো? সজীব ভাই, তোমার বাগানে বলে কলা ধরে না, কিন্তু তুমি বলে তারপরে টাকা উঠাইতেছো, তা কিভাবে আমরা জানতে আসলাম? তোমার দেখে মনে হচ্ছে তুমি একটা অশ্লীল ছেলে, এটা বেদব। আমার এইখানে যে কাজ কারবার হয় আমার বাগানে, এটা যদি পুলিশ প্রশাসন জেনে যায় তাহলে কি আমার এই ব্যবসা চলবে? এটা বন্ধ করো এটা। এই যে বাগানটা যে আপনি ভাড়া দেওয়া ব্যবসা করতেছেন, এটা কিভাবে সম্ভব? এটা জানার আমার খুব ইচ্ছা। তোমার জানার ইচ্ছা, তাহলে বাগানটা ভাড়া নিয়ে দেহ পিতে কি কয় ফেলে আমি টাকা ইনকাম করি, তুমি দিতে গিয়ে দেহ। তোমার এত জানার ইচ্ছা, তাছাড়া তোমার এই ভিডিও যদি পুলিশ প্রশাসনে দেয় তাহলে কি আমার এই ব্যবসা টিকবো? তাহলে ভাই আমি এই বিষয়ে কোনো ভিডিও টিডিও করতে পারবো না? না, তুমি ভিডিও করবার পাইতো না। তাহলে কিভাবে সজীব ভাই? আমি তো তাহলে এই বিষয়টা আসলে জানতে পারলাম না। তোমার যদি এত জানার কৌতূহল থাকে তাহলে তুমি ক্যামেরাটা অফ করে দেয়া, তুমি এমনি ঘুরে দেখো। তাহলে সজীব ভাই ভিডিও আর করতেছি না, তাহলে ঘটনাটা মানে নিউজটা কোন আর কি? তাহলে টেহা দাও। তাহলে ভাই আমি তো গাছ কিনতে আইছি না। আমি বেসলেশন, তুমি কিনবা। এই যে বাগানের ভাড়া টেহা দাও, গুন্ডা হতি 500। ভাই আমি তো বাগান ভাড়া নিবো না, আমি তো ওই আপনার মুখ থেকে কাহিনীটা শুনতে চাই। ও তাও 500? ভাই তাইলেও ভাষাটাই, আমি তো বাগানে ঢুকতাম না। তাহলে ভাই আমার খালি ঘটনা বিবরণটা দাও, আমি শুনে চলে যাই। ও তাহলে শুধু মুখের এই বিবরণটা শুনবা, তাও 500? তাহলে ভাই ভাষাটা দিন লাগবে। জান ভাই, এই যে 500 টাকা দিলাম, তাহলে ঘটনাটা খুলে খেলি। তুমি 20 মিনিট দাঁড়াই থাকো, তাহলে দেখবার হয় না কি হয়। তারপর আমি তোমাকে মুখে বলছি যে প্রথমে আমি জমির মধ্যে গাছ লাগাইলাম, তারপরে মনে করো যে গাছ সার দিলাম, গাছগুলো ভালোই হইতেছিল, গাছগুলো বড় হইলো, তারপরে দেখলাম কলা ধরলো না। তারপরে এখন আর কি করবো, কলার যে দাম বাজারে, এখন তার আমার বাগানে কলাও হইলো না। তাহলে এই জন্য আর কি করবো, একটা তো এত টাকা খরচ করছি, সার দিছি আমি, এখন তো কিছু একটা করতে হবে। আমার এত বড় জমির মধ্যে ফসল লাগালাম, এই জন্য একটা ভাড়া দিয়ে দিছি, এখন আমার এখান থেকে টাকা ওঠে। তাহলে ভাই 20 মিনিট আমি দাঁড়াই দেখি কি আসলে নো। গুন্ডা 500, গুন্ডা 500। সুদীপ ভাই, এই যে 500 টাকা নাও, আমি ভিতর হয়ে 1 ঘন্টা নিয়ে গিয়ে আর 3 জন আইতাছে। ঠিক আছে, যা। ভাই ও তো ঢুকলো, কিন্তু আরো 3 জন যাবো, তারা কি করবো? ও ঢুকছে, আরো 3 জন যাবো, তারা 4 জনে মিলে টাস খেলাবো। এটা যদি পুলিশ প্রশাসনে জানে, তোমার নিউজের মধ্যে যদি উঠে, তাহলে কি আমার এতে ব্যবসা চলবো? ভাই আরো 3 জন দেখি গেল, বাইরে সময় হয়ে গেছে দেখি। কত টাকা লাভ হইলো? সুদীপ ভাই, তোমাকে 300 টাকা বোনাস দিলাম, আজকে আমার অনেক লাভ হয়েছে। আজকে পার্টি করতে পারবো। ভাই তাহলে আপনি এইভাবে আপনি ব্যবসা করেন? ও আমি এভাবে ব্যবসা করি। এবার তুমি জানছো তো কিভাবে ব্যবসাটা করলাম আমি। এবার শুধু সুজা বাড়িতে চলে যাও, আর এদিকে আইসো না তুমি। তাহলে ঠিক আছে সজীব ভাই, তাহলে আমি যাই গা। ফালতু ফালতু ফুলাফান কইতে হয়, আমার ব্যবসাটা পড়াই লস করে গেছি। ভিডিওটা করবা দিলে আমার ব্যবসাটা লস হয়ে যেত।